ও কি গাড়িয়াল খাই খাটাও গাড়ি তুই চিল মারি বন্দরে। বাংলার সুর সম্রাট আব্বাস উদ্দিনের সেই কালজয়ী ভাওয়াইয়া গান, সেই গানটি রচিত হয়েছিল এই চিলমারি বন্দরকে কেন্দ্র করে। যেই গান বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের অন্তরের ক্ষুধা তো মিটিয়েছেই, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক সমাদৃত এই ভাওয়াইয়া গান। এই ভাওয়াইয়া গানের যেই জন্মস্থান তা হচ্ছে এই চিলমারি বন্দর। আজকে চলে আসছি আমরা সেই বিখ্যাত চিলমারি বন্দরে। চিলমারি বন্দরটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী নদী বন্দর এবং যে সকল নদী বন্দরগুলো রয়েছে তার মধ্যে একটি অন্যতম একটি নদী বন্দর ছিল। এবং ব্রিটিশ পিরিয়ডে এই চিলমারি নদী বন্দরটি এবং পরবর্তী সময়েও এই চিলমারি নদী বন্দরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের বিশাল বাণিজ্য, বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এবং বর্তমানেও বিশেষভাবে এই অঞ্চলের মানুষ এই চিলমারি নদী বন্দরকে কেন্দ্র করে অনেক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তবে নদীর নাব্যতা কমে যাওয়ার কারণে আগের মতো সেই চিলমারি নদীর জৌলস নাই। চিলমারি তার আগের জৌলস হারিয়েছে। এই বন্দরের কার্যক্রম আগের থেকে অনেক স্তমিত হয়ে গেছে, কারণ ব্রহ্মপুত্র আগের মতো আর তেজস্বী নেই, হারিয়ে ফেলেছে তার নাব্যতা। ধাবমান পানির স্রোত আগের মতো আর বেগবান নয়। তারপরেও চিলমারি এই বন্দরটি উত্তরবঙ্গের একটি শ্বাসনালী এবং সেই সাথে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ বন্দর। এই চিলমারি উপজেলাটির নামকরণ নিয়ে বেশ কয়েকটি প্রচলিত লোককথা রয়েছে। আজকে আমরা তার 2-3টি এখানে তুলে ধরার চেষ্টা করছি। বিশেষ করে চিলমারি নামটি এই বন্দরকে কেন্দ্র করেই প্রথম প্রতিষ্ঠিত হয়। সেটি হচ্ছে ব্রিটিশ সময়ে, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এদেশে রাজত্ব করত, তখন এই চিলমারি বন্দরটি ছিল অত্যন্ত জৌলসময়, অত্যন্ত নান্দনিক এবং এই চিলমারি নদী বন্দর ছিল পুরা যৌবনকাল। তখন এই চিলমারি নদী বন্দরকে কেন্দ্র করে উত্তরবঙ্গ সহ বাংলাদেশের এবং এখান থেকে বিভিন্ন জায়গায় পণ্য আনা নেওয়া করা হতো। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিন্তা করলো এখান থেকে তাদের আয়ের একটি উৎস বের করা দরকার এবং তারা সেই চিন্তা মোতাবেক এখানে যারা বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতো, তাদের মাল আনা নেওয়া করতো, তখন সেই পণ্যের উপর কর ধার্য করলো এবং সেই কর যারা পরিশোধ করতো তখন সেই পণ্যের উপর স্ট্যাম্প করে দিত। সেই স্ট্যাম্প করে দেওয়া বা সিল করে দেওয়াতেই এখানকার স্থানীয় লোকজন, যারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত লোক ছিল, তারা এটাকে এভাবে আলোচনা শুরু করলো যে সিলমারি, অর্থাৎ যে পণ্যটির কাজ শেষ হয়ে গেছে, সেটির কর প্রদান হয়ে গেছে, সেটির সিল মারা হয়ে গেছে। এই সিলমারি থেকেই আস্তে আস্তে এটি পরবর্তীতে চেঞ্জ হয়ে এর নামকরণ হয়ে যায় চিলমারি। আরেকটি গুরুত্বপূর্ণ লোক কথা বা লোক আলোচনা আছে, সেটি হচ্ছে এই অঞ্চলে একসময় চিলের খুব উপদ্রব বেড়ে যায় এবং এই চিল পাখি উপদ্রব এত পরিমাণ হয় যে কৃষকদের কৃষি আবাদের অনেক ক্ষতি সাধিত হয়। তখন তারা সরকারের কাছে আবেদন করে যেন এখানে চিলের উপদ্রব থেকে তাদেরকে রক্ষা করা হয়। তখন ব্রিটিশ সরকার তাদের গানম্যানদেরকে দিয়ে, অর্থাৎ বন্দুক সজ্জিত লোকজন পাঠালেন বা সিপাহী পাঠালেন এবং স্থানীয় লোকজনদের মাঝে আইনকে সিদ্ধ করে দিলেন যে চিল মারাটা বৈধ এবং যে যত সংখ্যায় পারুক তারা যেন চিল মেরে ফেলে। যখন রাষ্ট্র থেকে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঘোষণা দিল এবং তাদের সৈন্য সামন্ত বন্দুক সহ এই অঞ্চলে চিল মারার জন্য সহযোগিতা করার জন্য আসলো এবং স্থানীয় মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে খুব জড়োভাবে এই চিল মারার কর্মকাণ্ডে অংশগ্রহণ করলো। তখন স্থানীয় লোকজন এরকম জটলা বেঁধে যখন সকলের চিল মারার জন্য উদ্যোগ নিল, তখন একটি লোকমিথ বা স্লোগানের ন্যায় আলোচনা চলে আসলো, চলো ভাই চিলমারি। এই চলো ভাই চিলমারি থেকে পরবর্তীতে চিলমারি শব্দটি শুরু হয়েছে বলে অনেকে মনে করেন। একই সাথে আরেকটি কথা রয়েছে, সেটি হচ্ছে যে এখানে এক সময় অনেক চীনা হতো। এই চীনা হওয়ার পেছনে কারণ ছিল এখানকার উর্বর মাটি এবং এই উর্বর বেলে মাটি। এই চীনা যখন এখানে উৎপাদিত হতো, সেই চীনা থেকে পরবর্তীতে নামকরণ হয় চীনামারি, অর্থাৎ চীনা উৎপাদনের তীর্থস্থান বা ভালো অবস্থান বা স্থান। মারি শব্দটির অর্থ হচ্ছে স্থান। এই চীনামারিটি পরবর্তীতে আলোচনা
মানুষের মুখে প্রতিধ্বনিত হয়ে পরবর্তী নামে রূপান্তরিত হয় চিলমারি। এই ছিল মূলত চিলমারি বন্দর বা চিলমারি উপজেলাটির নামকরণের পিছনের লোককথা। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সাথে পরিচিত হতে বাংলার পথপ্রান্তরে। আসসালামু আলাইকুম।